নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ বানাবো টুটি ফুটি। কেক বানানোর জন্য প্রধান উপকরণ হলো এই টুটি ফুটি। আর দোকান থেকে টুটি ফুটি কিনতে গেলে তো বেশ অনেকটাই দাম নেয়, আবার অনেক সময় সব জায়গাতে পাওয়াও যায় না। তাই আজ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি একবার দেখলেই বাড়িতে নামমাত্র খরচ করে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই টুটি ফুটি। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টুটি ফুটির প্রধান উপকরণ হলো কাঁচা পেঁপে। পেঁপেটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁপেটা ভাপিয়ে নেব। পেঁপে কুচিগুলো ধুয়ে কড়াই দিয়ে দিলাম। আরও কিছুটা জল দিচ্ছি। এখানে কিন্তু পেঁপেগুলো সেদ্ধ করব না, এইভাবে জাস্ট 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিলেই হবে। পেঁপে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে তুলে রেখে দিতে হবে। এরপর 1 কাপ চিনি দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ জল। মিষ্টির জন্য যতটা পরিমাণ চিনি দেবেন ততটা পরিমাণ জল দিতে হবে। চিনিটা এইভাবে সিরাপ হয়ে এলে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা। দোকানের টুটি ফুটিতে দেওয়া থাকে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভাপিয়ে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 10 মিনিট ফুটিয়ে নেবেন। এই সময় পেঁপেগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। পেঁপেগুলো সুগার সিরাপের সাথে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। 3টি বাটিতে 3 রকমের ফুড কালার নিয়েছি, লাল, সবুজ আর হলুদ। এবার সুগার সিরাপ সমেত পেঁপে বাটিতে দিয়ে দিচ্ছি। এবার পেঁপেগুলো কালারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে না চান তাহলে সবুজ রঙের জন্য পালং শাকের রস, লাল রঙের জন্য বিট বা হলুদ রঙের জন্য হলুদ গুঁড়ো বা গাজরের রস নিতে পারেন। এইভাবে 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে কালারটা ভালোভাবে অ্যাবজর্ব করবে। আমি কালারটা মিশিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। দেখুন কালারগুলো কতটা সুন্দর এসেছে। এবার সব টুটি ফুটিগুলো ছেঁকে নেব, যাতে এক্সট্রা সুগার সিরাপটা বেরিয়ে যায়। সব টুটি ফুটিগুলো ছেঁকে নিচ্ছি। সারা রাত টুটি ফুটিগুলো রেখে দেওয়ার কারণে একটার সাথে অন্যর কালার মিশে যাবে না। ব্যাস, এবার রেডি হয়ে গেল টুটি ফুটি। দেখুন 3টে কালার একসঙ্গে মিশিয়ে নিয়ে কতটা সুন্দর লাগছে। যে কোনো কেকে এই টুটি ফুটি ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এইভাবে ফ্রিজেতে যতদিন ইচ্ছা সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা ফ্যানের হাওয়াতে শুকনো করে এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন। মনে রাখবেন, রোদেতে শুকনো করা যাবে না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।